নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো নকশালবাড়ি থানা। এই অগ্নিকাণ্ডের ফলে থানার পেছনে বাজেয়াপ্ত করে রাখা বেশ কিছু মোটরবাইক আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎই থানার পেছনের অংশে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কিভাবে এই আগুন লাগলো, কি ঠিক হয়েছে, তুমি যদি বিস্তারিত জানাও। একদম পৃথা, দেখো তোমাকে জানাবো নকশালবাড়ি থানা সংলগ্ন যে নকশালবাড়ি থানার যে সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গাড়িগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ কিন্তু জমা করে সেখানে রাখতেন, ঠিক সেই জায়গাতেই আজ সকালে আচমকা কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে এবং স্থানীয়রা এখনো পর্যন্ত যেমনটা জানিয়েছেন যে তারা কিন্তু প্রথমে কিন্তু সেই সমস্ত যে ধোঁয়া দেখতে পান এবং দাউ দাউ করে সেই আগুন জ্বলতে থাকে এবং পরবর্তীতে কিন্তু পুলিশের ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকলের দুটি ইঞ্জিন প্রায় 3 ঘন্টা চেষ্টার ফলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটা খবর, এই যে একেবারে আবর্জনার স্তূপের মতো করে যেভাবে প্রায় কয়েক হাজার গাড়ি কিন্তু, যেখানে 4 চাকা 2 চাকা 3 চাকা একাধিক গাড়ি কিন্তু সেখানে মজুত করে রাখা হয়েছিল, যা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন কেসে কিন্তু তাদের মানে সেই সমস্ত গাড়ি কিন্তু বাজেয়াপ্ত করেছিল। সেই গাড়িগুলির মধ্যে প্রায় 150টির বেশি বাইক কিন্তু হয়ে গিয়েছে। এবং তোমাকে জানাবো, এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে ঢিলছড়া দূরত্বে কিন্তু একটি বেসরকারি নার্সিংহোম, পাশাপাশি একটি স্কুলও রয়েছে। দমকলের তৎপরতা না থাকলে কিন্তু যে কোনো মুহূর্তের মধ্যেই বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে হতাহতের কোনো খবর নেই। গোটা ঘটনার তদন্তে কিন্তু পুলিশ নেবে। তবে প্রাথমিক অনুমান যেমনটা করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সেখানে একেবারে আবর্জনার স্তূপের মতো করে জমা করে রাখা এই বাইকগুলো কিন্তু সেখানে ছিল এবং পাশেই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু অনেকেই কিন্তু হাঁটাচলা করে। কে বা কাহারা, যেমনটা এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান করা হচ্ছে যে কোনো সিগারেটের আগুন কিংবা অন্য কিছুর কারণে কিন্তু সেখানে আগুন পড়ে যায় এবং তারপরে যেহেতু একেবারে দাহ্য অবস্থাতেই কিন্তু এই গাড়িগুলো পড়েছিল, স্বাভাবিকভাবে কিন্তু নিমেষেই সেই আগুন একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তবে এই মুহূর্তে গোটা ঘটনা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। পৃথা, একেবারে সানি সানি, তুমি যেমনটা বলছো যে একেবারে ঢিল ছোড়া দূরত্বে একেবারে নার্সিং হোম রয়েছে, স্কুল রয়েছে, সেখানে একেবারে পুলিশের গড়ে এরকম একটা ঘটনা কি মনে হচ্ছে? আগে থেকেই তো তুমি যেমন বলছিলে যে দাহ্য পদার্থ বা গাড়িগুলোর যে অবস্থা, যখন তখন এরকম ঘটনা ঘটতে পারতো, তার মধ্যে এরকম ঘটনা কি বলবে? কার এখানে মনে করছো বা কাদের এখানে সঠিকভাবে দেখভাল না করায় বা এই ঘটনা ঘটেছে বলে মনে করছো? একদমই, দেখো তোমাকে জানাবো যে যারা স্থানীয়রা রয়েছেন এবং ব্যবসায়ী মহল রয়েছেন, প্রত্যেকেই কিন্তু একবারে আঙুলের তীর পুলিশের দিকেই তুলে দিচ্ছেন। কারণ তোমাকে জানাবো, শুধুমাত্র নকশালবাড়ি থানাই নয়, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর সহ একাধিক জেলার যে সমস্ত থানাগুলি রয়েছে, সেই থানাগুলিতে কখনো ট্রাফিক পুলিশের তরফে কিংবা কখনো থানার তরফে যে সমস্ত পথ দুর্ঘটনার শিকার হওয়া গাড়ি কিংবা কোনো সিজ করা গাড়ি, সমস্ত কিছু কিন্তু ঠিক এভাবেই মজুত করে রাখা হয়। এবং মজুত করার যে জায়গা, সেই জায়গাটা এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে বা নজরে আসে, বরাবর সচরাচর যে নজরে আসে বিভিন্ন থানাগুলিতে, ঠিক এভাবেই কিন্তু গাড়িগুলিকে বছরের পর বছর ধরে কিন্তু ফেলে রাখা হয় এবং তার উপরে রীতিমতো আবর্জনা স্তূপ পড়ে যায়। কখনো সেখানে প্লাস্টিক আবর্জনায় ঢেকে যায়, কখনো বা একটা আগাছায় পরিণত হয় এবং তারপরে কিন্তু এই তীব্র রোদ বৃষ্টি এভাবেই বিভিন্ন সময় তা কিন্তু যে কোনো মুহূর্তের মধ্যে কিন্তু অগ্নিসংযোগ সামান্য কিছু হলেই কিন্তু বৃহত্তর আকার ধারণ করতে পারে। এমন কিন্তু বারবার ছবি ফুটে উঠেছিল। এবং শুধু সেখানেই নয়, পাশাপাশি ডিজেল পেট্রোল ইঞ্জিনের এই গাড়িগুলিতে কিন্তু ট্যাঙ্কারে প্রচুর পরিমাণে পেট্রোল ডিজেল থাকার ফলেও কিন্তু যে একটা আশঙ্কা, সেই আশঙ্কারই একটা ছবি আজ কিন্তু ধরা পড়েছে। প্রশাসনিক ভাবে নজরদারি না থাকার কারণে কি এই ধরনের ঘটনা ঘটে আসছে। যদিও পুলিশের তরফে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোন রকম তথ্য দেওয়া হয়নি, তবে সমস্ত বিষয় তারা নিয়ন্ত্রণে এনেছেন বলেই কিন্তু তারা দাবি করেছেন। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। ওই এলাকায় মূলত পুলিশের বাজেয়াপ্ত করা কয়েকশো যানবাহন রাখা থাকে বলেই যেমনটা জানা গেল এবং আগুনের তীব্রতা এতটাই ছিল, মুহূর্তের মধ্যেই সেটি ছড়িয়ে পড়ে চারদিকে মোটর বাইকগুলিতে ধরে যায় এবং দ্রুত খবর দেওয়া হয় নকশালবাড়ির দমকল কেন্দ্রে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ ও দমকল কর্মীদের প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রায় 20টি মোটর বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, কোনো গাড়ির ব্যাটারি থেকে শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।